আজকে আবার বাচ্চাদের জন্য ভাপা পিঠা বানাবো। তো একটা, একটা করে বানাইতে, বানাইতে কিন্তু অনেকটা সময় পার হয়ে যাবে। এইজন্য আর একটা বানাবো না। একটা চালনির মধ্যে খুব সুন্দর করিয়া আমি গুঁড়িগুলা আগেই একটু পানি দিয়া ভিজাইয়া তারপরে চাইলে লইছি। ওইটা আবার ভিডিও করতে মনে ছিল না। যাই হোক এখন ওইটারে গুঁড়িটারে খুব সুন্দর করে দিয়া তারপরে মিঠা আর নারিকেল এটার ভিতরে দিয়ে দিমু। আসলে কি শীত পড়লে ভাপা পিঠাটা খাইতে কিন্তু অনেক ভালোই লাগে, কিন্তু সময়ের দরকার। একসাথে ছোট ছোট করে বানাইতে হইলে অনেকটা সময়ের দরকার। আর একসাথে যদি আমার মতো এরকম কেউ বানাইতে চান তাহলে একটা হইলেই দেখা যায় ৩-৪ জনে বা ৫ জনে অনায়াসেই খাইয়ে ফেলাইতে পারবেন। একটা একটা করে আর দিতে হইব না। আর এটা কিন্তু মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। আবার কেউ যদি ২টা-৩টা লেয়ার দিয়েও এইভাবে বসাইয়ে দিতে চান সেই ক্ষেত্রে কেকের মতো হয় আর ভালোই লাগে। আমার না একেবারে ওই যে ঝোলা গুড় ছাড়া অন্য শক্ত গুড়গুলা ছিল না। এজন্য ওইগুলা দিয়েই আমি বানাই নিছি। কারণ বাচ্চারা যেহেতু অনেক বিরক্ত করতেছে ভাপা পিঠা খাওয়ার জন্য। তো মিঠাই কখন আনমু আর কখন কি, এই মিঠাই আমি আমার পরিচিত এক আপার মাধ্যমে তারপরে অর্ডার দিয়ে আনাইছিলাম। ৩৫০ টাকা করে কেজি নিয়েছে। মিঠাইগুলা মোটামুটি ভালো, খারাপ না। ২ কেজি আনছি আমি ৭০০ টাকায়। তো একেবারে খারাপ না, মিঠাগুলো ভালোই। খাইয়া ওরা প্রায় সময় মুড়ি দিয়া খায় বা দেখা যায় এই যে পিঠা বানাইতেছি আর অন্য পিঠা বানাবার ক্ষেত্রেও মিঠাটা ভালোই। যতই হোক তার মিঠা এইবার আমি প্রথমেই আনছি। আর অন্য সময় দেখা যায় আর এক পরিচিতর কাছ থেকে আনতাম, কিন্তু সেই মিঠাটা একটুও ভালো ছিল না। ফ্রিজে রাখলে কেমন যেন রুনি রুনি পড়তো আর খাইতেও ভালো লাগতো না। কিছুদিন গেলে তিতা হয়ে যাইতো আর কেন যেন এরকম একটা মানে গন্ধ আসতো। তো এইবার এই মিঠা কিনতে গেলে আমার অনেক ভয় লাগে। কারণ দেখা যায় কি যে কষ্ট করিয়া ওরা মানে টাকা খরচ করিয়া নিয়ে আইসা তারপর যদি ভালো না হয়, খাইতে ভালো না লাগে, পিঠার ভিতরে দিলে দেখা যায় পিঠার স্বাদটাই নষ্ট হয়ে যায়। আর ভালো গুড় হইলে কিন্তু মানে পিঠাও খাইতে ভালো লাগে। তো আজকে আবার আমি এই যে ভাপা পিঠা বানানোর জন্য বইসে পড়লাম। আর এদিকে কালকে কিন্তু মুড্ডে পিঠা বানাই দিয়েছি বাচ্চাদেরকে। এখন তো ডিসেম্বর মাস, এই জন্য কম বেশি সবাই বাড়িতে গেছে। কারণ বাচ্চাদের ছুটি, এই ছুটি কাটানোর জন্য একটা সময় আমি মানে যাইতে পারতাম না। দেখা যায় হাজব্যান্ডের কাজ থাকতো, তখন যাইতে পারতাম না, অফিস থাকতো। ডিসেম্বর মাস আসলেও দেখা যায় টাকার জন্য না, টাকা তখন ছিল কিন্তু তার কাজের জন্য দেখা যায় যাওয়া হইতো না। আর একা তো বাচ্চাদের নিয়ে সেইভাবে যাইতে পারতাম না, সাহসও করতাম না, এই জন্য যাওয়া হইতো না। আর এখন আমি বাচ্চাদের নিয়ে যাইতে পারি বা একটা কিছু করতে পারি, কিন্তু এখন দেখা যায় টাকার সমস্যা থাকে। একটা মানে বাড়ি যাইতে হইলে অনেক টাকার দরকার, আবার আসতে হয়, মানে অনেক কিছু প্যারার দরকার। আর দেখা যায় যে সামনে যে জিনিসটা থাকে সেইটা না কইরা হুট করে বাড়ি গেলে টাকা পয়সা খরচ করে আইসা তারপর আরও কষ্ট হয়ে যাবে। এই জন্য আর বাড়ি নিয়ে এই ডিসেম্বরে আর বাড়ি যাব না। জানুয়ারিতে ছেলে মেয়েদেরকে ভর্তি করাইয়া তারপরেই বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা আছে, এই আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তারপরও যাই মানে বাচ্চাদের নিয়ে একটু সময় কাটাইতেছি বাসায়। আমার মনে হইতেছে কতদিন ধরে আমি বইসা আছি, বাসায় আছি, মানে এরকম একটা অবস্থা। এই যে পিঠাটা কিন্তু একেবারে মাত্র ১৫ মিনিটে হয়ে গেছে। অনেক বড় একটা পিঠা। এখন এই যে প্লেটে ঢাললাম। এখন ছুরি দিয়ে কাইটা টুকরো টুকরো কইরা তারপর কিন্তু সবাই গরম গরম এই ভাপা পিঠা খাইবে। আপনারা যাদের সময়ের অভাব তারা কিন্তু এইভাবে একটা বানাইয়া তারপরে সবাই মিল্লা খাইতে পারেন। কারণ একটা পিঠা দিতে অতটা সময়েরও দরকার হয় না, তাড়াতাড়ি আবার হইয়া যায়। আর দেখা যায় যে খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। কেকের মতো এরকম পিস পিস করে কাইটা তারপরে মানে খাওয়া যায়। আর যদি এই পিঠাটারই আপনি আরও বড় করে বানাইতে চান বা লেয়ার লেয়ার দিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো লাগে। আমার না এইভাবে বানাইতে বানাইতে এইভাবে অভ্যাস হয়ে গেছে। এখন রাতে ওদের জন্য তো পিঠা বানাইলাম, এখন রাতে রান্না করতে হইবে। কী রান্না করব? সকালবেলা উঠলেই দেখা যায় গ্যাস থাকে না, আবার তাড়াহুড়ো করে অন্য কাজ থাকে। এখন
আবার। আর সারা মাসে দেখা যায় অনেক কাজের জন্য ডিসেম্বর মাসের এই ফাঁকা থাকবে, এই জন্য কাজগুলো রেখে দিয়েছিলাম যে ডিসেম্বর মাসে বসে বসে সেই কাজগুলো করবো। এখন দেখা যায় সেই কাজগুলোর জন্য একটু প্যারা লাগে, এই জন্য তাড়াতাড়ি কাজ রান্না বাড়ার সাইরা তারপরে মনে করেন এই মেশিনের কাজগুলো করবো। তো এই ভুঁড়িগুলো আনছিলাম অনেক আগে, এই বাচ্চা টাচ্চা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখছিলাম। আমি আবার যেদিন এই ভুঁড়ি মানে বসাই বট আর কি, সেই দিন আর আমরা এই ভুঁড়ি খাই না। কারণ একদিন আমি বসাইয়া সুন্দর মতো কষাই করি, তারপরে একেবারে হইয়া যায়, সেদ্ধ হয় খুব সুন্দর করিয়া হয়। তারপরে আমি এইভাবে একেবারে আলু ছাড়া ভাজা ভাজা কইরা হয় ওরা মুড়ি দিয়ে খায়, নয়তো মাঝে মধ্যে দেখা যায় যে অন্য কোনো তরকারি বা সবজি না থাকলে তখন ওরা ভাত দিয়ে খায়। আর বেশিরভাগ সময় এরকম ভাজা ভাজা করে মুড়ি দিয়ে খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আগে আগে আমি দুই একটা আলু দিতাম, আলু দিলেও কিন্তু খারাপ লাগে না, কিন্তু দেখা যায় ভাজা ভাজা করতে গেলে আলুগুলো একেবারে গইলা যায়, এই জন্য আলু আর দিলাম না। তো এখন একেবারে ভুঁড়িটা একেবারে টাইলা ভাজা ভাজা করে নিব, কারণ এখন ওরা মুড়ি দিয়া এই ভুঁড়িটা খাইবে। আমি আবার এরকম ভাজা ভাজা মানে খাইতে খাইতে এমন একটা অভ্যাস হয়েছে, এখন আর ছেলেমেয়েরা এইভাবে মানে কড়াইয়ের ভিতরে দিয়া ভাজা ভাজা না করলে আর খাইতে চায় না, এই আর কি। তো যাই হোক, সব কিছু মিলাইয়া তারপরও শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে অনেক ভালো রাখছে, আল্লাহর অশেষ মেহেরবানি। কারণ শারীরিক সুস্থতাও আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহর মানে অশেষ দয়া। যাই হোক, বাচ্চাদের নিয়ে তারপরে এই ডিসেম্বর মাসটা মানে অনেক রিল্যাক্স সময় কাটাইতেছি। অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।